নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ছাতুর পরোটার রেসিপি শেয়ার করব। এই পরোটাটা যেমন সুস্বাদু খেতে হয় তেমনি স্বাস্থ্যকরও। আর এই পরোটাটা তোমরা স্কুল অফিসের টিফিনের জন্য খুব সহজেই বানিয়ে দিতে পারবে। তো চলো দেরি না করে চটপট দেখে নিই আমার আজকের ছাতুর পরোটার রেসিপি। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম আটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। আমি এটা আটা ও ময়দা মিশিয়ে করেছি, তবে তোমরা চাইলে এটা শুধু আটারও করতে পারো। এবার এর মধ্যে সাদা তেল, নুন আর দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটা হাতে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি হাতের সাহায্যে একটু কচলে নিয়ে তারপর দিতে হবে। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবার এই সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা ডো তৈরি করে নেব। আর জলটা কিন্তু একেবারেই বেশি পরিমাণে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে তারপর এটার ডো তৈরি করতে হবে। আর এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটা তৈরি হয়ে গেলে এবার এটাকে ঢেকে আমি 15 মিনিট মতো রেখে দেব। এবার আমি ছাতুর পরোটার পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিলাম ছাতু। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, আবারও এর মধ্যেও আমি জোয়ান দিয়ে দিলাম। এই ছাতুর পরোটায় জোয়ানটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা দুটো ক্ষেত্রের কোনো ক্ষেত্রেই এই জোয়ানটা কিন্তু কোনোভাবেই স্কিপ করো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আচার। বাড়িতে যে কোনো আচার থাকলেই সেই আচারটাই এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার এই সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। সমস্তটা ভালো করে মেশানোর পর আবারও এটার মধ্যেও আমি অল্প অল্প করে জল অ্যাড করে এই ছাতুর পুরটা তৈরি করে নেব। তো জলটা অ্যাড করে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটার পুরটা কীরকম তৈরি করেছি। হাতের সাহায্যে এরকম একটা ডো যেন তৈরি হয়ে যায়, এরকমভাবে এই পুরটা তৈরি করে নিতে হবে। এদিকে আটাটাও আমার মিনিট 15 মতো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকাটা খুলে আবারও একবার মেখে নিলাম। তো এবার আটার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। তো আমরা রুটি খাওয়ার জন্য যে সাইজের লেচি কেটে থাকি, এটা তার থেকে বেশ একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি ঠিক কতটা বড় সাইজের লেচি এগুলোর থেকে তৈরি করলাম। তো এখানে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার এই ছাতুর পুরটা নিয়ে হাতের সাহায্যে কিছুটা পরিমাণ নিয়ে এরকমভাবে চেপে চেপে এটারও একটা বলের শেপ দিতে হবে। একইভাবে যতগুলো পরোটা করব এই ছাতুর পুরটার থেকে ততগুলোই এরকম বলের আকারে গড়ে নেব। এবার এটার থেকে একটা লেচি নিয়ে আমি প্রথমে আটার মধ্যে ভালো করে কোট করে নেব। কোট করে নেওয়ার পর এটা মাঝখানে চাপ দিয়ে এরকমভাবে আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এভাবে একটা বাটির শেপ দিতে হবে। দেওয়ার পর মাঝখানে আমি ছাতুর পুরটা দিয়ে দিলাম। এবার এই সমস্তটা ভালো করে মুড়ে ফেলতে হবে। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ছাতুর পুরটা বেরিয়ে না যায়। এবার এটা পুরোটা আবারও একবার ভালো করে গোল করে নিলাম। একইভাবে সমস্তগুলোই আমি রেডি করে নেব। এবার একটা লেচি নিয়ে আবারও প্রথমে আমি আটার মধ্যে ভালো করে কোট করে নিলাম। এবার এই লেচিটা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে গোলাকার করে বড় করে নিতে হবে। তোমরা যদি এভাবে হাতের সাহায্যে চেপে এটাকে প্রথমেই একটু গোলাকার শেপ দিয়ে দাও, তাহলে দেখবে এরপরে যখন তোমরা এই পরোটাটা বেলবে তখন এর থেকে আর একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। এবার এই পরোটাটা আমি বেলে নেব। তো বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে এটা বেলা যাবে না, হালকা হাতে এটা বেলে নিতে হবে। তো তোমাদের দেখো আমি এটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থিকনেসের পরোটা তৈরি হবে। আর তোমরা দেখতেই পেলে এটার থেকে একটুও পুর কিন্তু বেরিয়ে যায়নি। এবার আমি গ্যাসের মধ্যে আগের থেকেই তাওয়াটা গরম করতে দিয়েছিলাম। তাওয়াটা বেশ কিছুটা গরম হয়ে গেলে পরোটাটা এর মধ্যে দিয়ে প্রথমেই দুদিকটা ভালো করে সেঁকে নেব। এবার ওপর থেকে প্রথমে 1 চামচ পরিমাণ মতো তেল আমি ওপর দিকে ছড়িয়ে দিলাম।
সমস্তটা ভালো করে ছড়ানো হয়ে গেলে এবার এই পরোটাটা আমি উল্টে দিলাম। উল্টো দিকেও একইভাবে 1 চামচ মতো তেল দিয়ে আবারও সমস্ত পরোটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার পরোটাটা উল্টে পাল্টে নিয়ে আমি দুটো দিকই ভালো করে সেঁকে নেব। দুটো দিকই ভালো করে সেঁকা হয়ে গেলে এবার এই পরোটাটা আমি তুলে নিলাম। একইভাবে সমস্ত পরোটাগুলোই আমি রেডি করে নেব। তো তোমরা দেখতেই পেলে কত সহজে এই ছাতুর পরোটাটা রেডি হয়ে গেল। এখানে আমার বেশ কয়েকটা ছাতুর পরোটা রেডি হয়ে গেছে। এবার তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এই ছাতুর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখো এই ছাতুর পুরটা কিন্তু পরোটার সমস্ত কোণায় কোণায় একদম ছড়িয়ে গেছে। তোমরা এইভাবে ছাতুর পরোটা তৈরি করলে দেখবে প্রত্যেকে খুব আগ্রহ ভরে তোমাদের এই পরোটাটা খেয়ে নেবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।